দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্তসঙ্গে। রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দুই একটি ভক্তসঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার, অমাবস্যা, সকাল, বেলা ৮টা-৯টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখ, বদ্ধজীবী বেশি। এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো, আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখ, তাকে কেউ খোঁজি না। আনারস গাছের ফল ছিঁড়ে লোকে তার পাতা খায়। ভক্ত, আজ্ঞা, সংসারই তিনি কেন রেখে দেন? শ্রীরামকৃষ্ণ, সংসার কর্মক্ষেত্র। কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মায়ের কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন, যেন মাই খাচ্ছেন। ঠাকুর এইভাবে বসিয়া আছেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10:30 হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখ দেখ, ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। এইবার ঠাকুর পঞ্চবটীর রাস্তার উপরই মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, বান কি রকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার, ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বোঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? দেখ, আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত। গণনা অঙ্ক পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মিলেনি মাসি করেছে। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতা বিনিটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয়, আমার একটি জিজ্ঞাস্য আছে। বলিদান করা কি ভালো? এতে তো জীবহিংসা করা হয়। শ্রীরামকৃষ্ণ, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে। বিধিবাদীও বলিতে দোষ নাই, যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না। মার প্রসাদী মাংস এই অবস্থায় খেতে পারি না, তাই আঙুলি করে একটু ছুঁই মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হল, আত্মার জন্ম মৃত্যু নাই। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হল। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশি পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা কর।
ধ্রুবর ভক্তি সকাম, রাজ্যলাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম, অহেতুকী ভক্তি। ভক্ত, ঈশ্বরকে কিরূপে লাভ হয়? শ্রীরামকৃষ্ণ, ওই ভক্তির দ্বারা। তবে তাঁর কাছে জোর করতে হয়। দেখা দিবিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ভক্ত, ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ, হাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। তৃতীয় পরিচ্ছেদ। কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মমহৎ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরই প্রভাতির আগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে। একই বসন্তকাল, বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ? ভক্তদিগকে, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে। কিন্তু যে শালারা হরিনামে মত্ত হইয়ে নৃত্যগীত করতে পারবে না, তাদের কোনো কালই হবে না। ঈশ্বরের কথাই লজ্জা কি, ভয় কি? নে, এখন তোরা গো। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়া সলাই, একবার ঘষিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিয়া সলাইয়ের ন্যায়, যত ঘষও জলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিয়ৎক্ষণ পরই কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবি? ভবনাথ, আজ্ঞা, একটু প্রয়োজন আছে, তাই যাবি। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা, শ্রমজীবিতের শিক্ষালয় বরানগর ওয়ার্কিংম্যানস ইনস্টিটিউট যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখত, ওর কপালে নাই। চতুর্থ পরিচ্ছেদ। বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না। শরীর তত ভালো নয়। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, 1 ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, 1 ঘটি জলের বেশি মাথায় দিলেন না। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া 2-1টি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলফেলি। ডিমি যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই। গন্ধপুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব নিরি, মার প্রসাদী ডাব। আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন। সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির। ঠাকুর বলিতেন বিষ্ণুঘর। এই যুগলরূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির। সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটুজ্জে ইত্যাদি অনেকে আসিয়াছেন।
তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন। ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক ভাব, তিনি বিবাহ করেন নাই, বয়স 23-24 হবে, সর্বদাই ভাবরাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনো একাকী, কখনো রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন। তাহার পরমহংস অবস্থা কথা ঠাকুর মাঝে মাঝে বলেন, তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ভক্তটি বলিলেন, খাব। কথাগুলি ঠিক বালকের ন্যায়। খাওয়ার পর ঠাকুর গঙ্গার ওপর ঘরের পশ্চিমধারী গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স 31-32 হবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, সেখানে কি তুই যাস? নিত্যগোপাল বালকের ন্যায়, হাঁ যাই, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, ওরে সাধু, সাবধান, এক আধবার যাবি, বেশি যাসনি, পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূর থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়, ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি। ভক্তটি সমস্ত শুনিলেন। মাস্টার স্বগত, কি আশ্চর্য! ওই ভক্তটির পরমহংস অবস্থা। ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা? সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা! পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক। সাধু সাবধান, ভক্তেরা এই মেঘগম্ভীর ধ্বনি শুনিতেছেন।